নমস্কার, জয় হোম কিচেনে সকলকে স্বাগত। কাল মকর সংক্রান্তি, তাই দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ও খাবারের মধ্য দিয়ে এই দিনটিকে পালন করা হবে। ঠিক তেমনি রাজস্থানের আকাশে কাল দেখা যাবে ঘুড়ির মেলা ও ঘরের মধ্যে বানানো হবে নানান ধরনের খাবার। তার মধ্যে গাজরের হালুয়া হচ্ছে অন্যতম। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মাখাভাবে গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায়। গাজরের হালুয়া বানানোর জন্য আমি নিয়েছি 1 কিলো দুধ। দুধটাকে প্রথমে আমি বেশ ভালোভাবে জাল করে নেব। আর গাজরের হালুয়া বানানোর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে গাজর। আমি 750 গাজর নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ছোট ছোট করে গ্রেট করে নেব। গাজরের এই অংশটা আমি ফেলে দেব। সমস্ত গাজরগুলোই গ্রেট করা হয়ে গেছে, আর দুধটাও আমার অনেকটাই জাল হয়ে গেছে। এবার আমি গ্রেট করে রাখা গাজরগুলো দুধের মধ্যে দিয়ে দেব। বেশ ভালোভাবে দুধের সাথে গ্রেট করা গাজরগুলোকে মিশিয়ে নেব। আমি বাঙালি, তাই আমি আমাদের নিয়মটাকেই মেনে চলি। তবে যেহেতু আমি বাইরে থাকি, তাই তাদের সাথে মেলমিশ করে আনন্দ ফুর্তির সাথে তাদের নিয়মটাকেও কিছুটা মানিয়ে নিই। গাজরের হালুয়া বানাতে বেশ কিছুটা সময় লাগবে, তাই বেশ কিছু সময় ধরে আমি দুধটাকে বেশ ভালোভাবে গাজরের সাথে জাল করে নেব। অনেকটাই জাল হয়ে গেছে। এবার দিয়ে দেব থেতো করে রাখা 4টে এলাচি। বেশ ভালোভাবে এবার মিশিয়ে নেব। এলাচি দেওয়ার পর বেশ কিছুটা সময় আমি হতে দিয়েছি। এবার আমি 750 গ্রাম গাজরের জন্য দিয়ে দেব 1 বাটি চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটাকে দিয়েও বেশ কিছুক্ষণ আমি হতে দেব। আবার ততক্ষণ অবধি আমি হতে দেব যতক্ষণ না দুধটা ঘন হয়ে যায়। হালুয়াটা অনেকটাই শুকনো হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব ধুয়ে রাখা কিছুটা কিশমিশ। বেশ কিছুটা সময় ও ধৈর্য ধরে হালুয়াটা বানাতে হবে, তবেই কিন্তু গাজরের হালুয়া খেতে হবে সুস্বাদু। অনেকটাই শুকিয়ে গেছে হালুয়াটা। এবার আমি দিয়ে দেব শুকনো কিছুটা খোয়া বা মাওয়া। খোয়া বা মাওয়া দিলেই তবেই গাজরের হালুয়া মাখা হবে। খোয়া বা মাওয়া দেওয়ার পর বেশ কিছুটা সময় ধরে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ঘরের বানানো 2 চামচ ঘি।
স্বাদে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করব না। ঘি দেওয়ার পর বেশ কিছুটা সময় আবারও মিশিয়ে নেব। এবার খুন্তির সাহায্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারাও আমার মতো করে বাড়িতে বানিয়ে নিতে পারেন গাজরের হালুয়া। এরকমভাবে গাজরের হালুয়া বানালে স্বাদে কিন্তু হবে সুস্বাদু, আর দোকানের মতো গাজরের হালুয়া তৈরিও হয়ে যাবে। দোকানে কিন্তু এরকমভাবেই গাজরের হালুয়া বানিয়ে থাকেন। এবার আমি আবারও 1 চামচ দিয়ে দেব ঘি। ঘি দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার ওপর থেকে ছড়িয়ে দেব বেশ কিছুটা খোয়া বা মাওয়া। আর দিয়ে দেব কয়েকটা কিশমিশ। তৈরি হয়ে গেল আমার মাখা মাখা গাজরের হালুয়া। আপনারা অবশ্যই জানাবেন কেমন হয়েছে গাজরের হালুয়ার রেসিপিটি। এরকমভাবে আপনারাও গাজরের হালুয়া বানিয়ে নিয়ে বেশ কিছুদিন স্টোর করে রাখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।